21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস। যুক্তরাজ্যের শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের বিপুল পরিমাণ সম্পদ, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। সাংবাদিক মনির সাহাকে উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার নয় বলছে ডিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার। আসামি পক্ষে ছিলেন আইনজীবী SM শাহজাহান ও শিশির মনির। রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির বলেন, যে ট্রায়াল করা হয়েছিল সেটি ছিল অবৈধ, কারণ আইনের ভিত্তিতে সেই ট্রায়াল হয়নি। একই সঙ্গে আদালত বলেছেন, কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর কোলাবরেশন নেই, শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে সাজা দেওয়া হয়েছিল। সেজন্য ডেথ রেফারেন্স রিজেক্ট করে সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল। সব আলাপ আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে, যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড টিকতে পারে না। আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন। যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডের বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান মিলেছে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা। অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এসব সম্পত্তির অনেকগুলোর মালিকানা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তির মালিকানা রয়েছে। সাংবাদিক মনির সাহাকে গ্রেপ্তার নয়, উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। গতরাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার হাতে আটক হন মনির সাহা। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে ডিবি কার্যালয়ে নিয়ে রাতেই পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। শনিবার রাত 9টার দিকে কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নি সাহাকে ঘিরে ধরে একদল জনতা। এরপর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তাকে রয়ের এজেন্ট বলে ক্ষোভ ঝাড়তে থাকে তারা। এর ভিতর আপনি একজন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। গুলজার আহমেদ বুলবুল, শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। পরে মিছিল বের করে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। আমাদের দাবি, এই ভারতে একজন রয় বাংলাদেশে আওয়ামী লীগের দালালি করছে বিগত 16 বছর। এই
দালালের ফাঁসি চাই। ভারতের দালালকে বাংলাদেশে কোনো স্থায়ী দেওয়া হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মুন্নি সাহাকে উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। প্রায় শতাধিক লোকজন তাকে ঘিরে রাখে এবং আমাকে সংবাদ দিলে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং ওনাকে উৎসুক বা উত্তেজিত জনতার হাত থেকে ওনাকে আমি রক্ষা করি এবং রক্ষা করে ওনাকে থানায় নিয়ে আসি। ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মুন্নি সাহা। এমন পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধির 497 ধারায় জামিন নেওয়ার শর্তসহ নানা দিক বিবেচনায় রাতেই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুন্নি সাহার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মিডিয়া কি পার্সন হিসাবে বিজিসিএফ অ্যাওয়ার্ড পেলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। তার হাত ধরেই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নব উদ্যমে এগিয়ে চলেছে একুশে পরিবার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 5 আগস্টের নতুন বাংলাদেশে অপশক্তি বিদায়ের পর ফিরে আসেন অনেকে। তাদের মধ্যে একুশে টেলিভিশনের আসল কর্ণধাররাও অন্যতম। তাদের অক্লান্ত পরিশ্রমে একুশে ফিরে পাচ্ছে তার হারানো রং। আর এই রং ফেরাতে দিনরাত এক করে নিজের শ্রম মেধা কাজে লাগাচ্ছেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। সেই অক্লান্ত আত্মোৎসর্গের সম্মাননা সুলভ মিডিয়া কি পার্সন হিসেবে বিজিসিএফ 2024 অ্যাওয়ার্ড পেলেন তাসনোভা মাহবুব সালাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। অ্যাওয়ার্ড পেয়ে তাসনোভা মাহবুব সালাম বলেন, এই অর্জনে তার পরিবারের ভূমিকা অপরিসীম। First of all, of course, Allah Ta'ala ke, because He has given me lots of blessings, and then my family. তাদের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসাটা অসম্ভব ছিল। ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লাগে একুশে টেলিভিশনের পর্দায়। তাসনোভা মাহবুব সালাম জানান, চ্যানেল নিয়ে তার আগামীর পরিকল্পনার কথা। চ্যানেলের জন্য তো আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, বিগত কয়েক মাস ধরে স্পেশালি অনেক কাজ করা হচ্ছে। তো সামনে আরও আমরা জনগণের সাথে যে কানেকশনটা আমাদের ব্রেক ছিল সেটা আরও দৃঢ় করবো ইনশাল্লাহ। নতুন নতুন প্রোগ্রাম আমরা লঞ্চ করছি। ইতিমধ্যে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো অন এয়ার হয়ে গিয়েছে। তো সামনে আমরা জেনজিদের নিয়ে কাজ করার চেষ্টা করছি, তরুণদেরকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ ডেফিনেটলি ভালো কিছু হবে। তরুণদের জন্য একুশে টেলিভিশনকে মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবেও জানান তিনি। তরুণরা আসলে অনেক কিছু জানে এবং তারা অনেক কথা বলতে চায়, বাট দে ডোন্ট হ্যাভ দ্যাট প্ল্যাটফর্ম টু টক। তো ইটিভি ইজ আ প্ল্যাটফর্ম যেখানে ওনারা সব কিছু বলতে পারবেন। এটা আগেও ইটিভি করে এসেছে, তরুণদেরকে নিয়ে কাজ করেছে এবং ইনশাল্লাহ সামনেও কাজ করবে। পরিবর্তনের ধারাবাহিকতার মধ্য দিয়ে বেড়েছে নিউজের সংখ্যা, একই সাথে বেড়েছে মান। সেই সাথে একুশের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেমন একুশের সকাল, একুশের চোখ, জনতার কথা এরই মধ্যে নতুনভাবে নতুন রূপে তাদের দর্শকদের কাছে ফিরেছে। আবারও চালু হতে যাচ্ছে শিশুদের জনপ্রিয় সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। বাচ্চাদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর ও দেশজুড়ে শুরু করা হচ্ছে নতুনভাবে। পাশাপাশি স্পোর্টস নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে কাজ শুরু করা হচ্ছে। সেই সঙ্গে খেলা প্রেমীদের জন্য বিপিএল নিয়ে থাকছে বিশেষ আয়োজন। এছাড়াও ডিসেম্বরে প্রচারিত হবে জেএনজেডদের নিয়ে ব্যতিক্রমী ও ভিন্ন মাত্রার অনুষ্ঠান, যার শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। একুশের রেসিপিও আসছে এই ডিসেম্বর থেকেই। ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষভাবে পরিবর্তনও আনা হচ্ছে প্রায় প্রতিদিন। রিপোর্টিং, প্রেজেন্টিং, অনলাইন নিউজ প্রতিটি বিভাগে নতুনদের কাজ করার সুযোগ দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এক কথায় নতুনভাবে নতুন প্রজন্মের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে এই নতুনত্বের ধারায়। তাসনোভা মাহবুব সালাম ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে করেন ইংরেজিতে অনার্স। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে অর্জন করেন এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ও ম্যারিটাইম লর উপর ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাশ করেন। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তিনি। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত। দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। সেই সঙ্গে কাজ করে চলেছেন তার রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডেও।
এর আগে চলতি মাসের 2 তারিখে গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম, বাংলাদেশ ডাক বিভাগের মহাসচিব ও অত্র বাংলাদেশ ডাক বিভাগের সিবিএ নেতা মরহুম AKM মাহবুবুল আলমের কনিষ্ঠ কন্যা। পিতার স্বপ্ন অনুযায়ী নিজেকে যোগ্য করে গড়ে তুলে আজ এভাবে কাজ করে চলেছেন তাসনুভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস। যুক্তরাজ্যের শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের বিপুল পরিমাণ সম্পদ, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। সাংবাদিক মুন্নী সাহাকে উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার নয় বলছে ডিবি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।